আসসালামু আলাইকুম। গত কয়েকদিন সূর্যের দেখা একেবারেই পাওয়া যায়নি। আবহাওয়া খারাপ থাকার কারণে সূর্য ওঠেইনি। আলহামদুলিল্লাহ গত ২-৩ দিন যাবৎ আবহাওয়া একটু স্বাভাবিক হয়েছে, এর পাশাপাশি রোদও উঠছে এখন। শীতের মৌসুমে সবথেকে বড় সমস্যা যেটা হয় আমাদের সেটা হচ্ছে ধান শুকানো যায় না, কারণ এই সময় রোদ তেমন একটা ওঠে না। তাই আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম শীত আসার আগেই আমরা এই কাজগুলি করে রাখবো। এজন্যই মূলত শীত আসার আগে আমরা ধানগুলিকে শুকিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, যাতে করে এই ধানগুলি পরবর্তীতে আমরা ভাঙতে পারি। এখন মাটির যে ভাসিগুলির মধ্যে আমাকে ধানগুলি ভিজাতে দেখছেন, এইটা মূলত লক্ষ্মী দিঘা ধান। এই ধানগুলি মূলত হচ্ছে আমরা চাল তৈরি করে নিজেরা খাই, এবং এর পাশাপাশি আপনারা যারা আমাদের থেকে অর্ডার করে লাল চালটা নেন, এটাই মূলত সেই লাল চাল যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি। স্বাভাবিকভাবে অন্যান্য ধান সিদ্ধ করার ক্ষেত্রে যে নিয়ম ফলো করা হয় এইটা একটু ভিন্ন। এর কারণ হচ্ছে এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়, এর পাশাপাশি অনেকক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধও করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ধানগুলিকে একটা খোলার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে ওইটার উপরে আমরা চটের একটা ছালা দিয়ে দিয়েছি। এরপর ওটাকে সুন্দর করে ভিজিয়ে আমরা আগুন ধরিয়ে দিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে সিদ্ধ করব। পরিপূর্ণভাবে সিদ্ধ করার জন্য এটাকে অনেকক্ষণ পর্যন্ত যেহেতু আমাদেরকে জাল দিতে হয়, জালের ফলে ধানগুলি ফেটে যায়, এবং ওই ধানগুলিকে পরবর্তীতে আমরা রোদ্রে শুকানোর জন্য উপরে নিয়ে এসেছি, অর্থাৎ ছাদে নিয়ে এসেছি। শুকানোর পরে মূলত এটাকে আমরা নিয়ে যাবো মিলে। ধান শুকাতে দিয়ে একজন মানুষ সেখানে সবসময় বসে থাকতে হয়। এর কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে। এই কবুতরগুলি ধানের মধ্যে এসে বসে, যে কারণে এটাকে পাহারা দিতে হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ ধানগুলিকে সুন্দর করে সিদ্ধ করে শুকিয়ে আমরা নিয়ে এসেছি মিলে নিয়ে আসার পর এটাকে এখন আমরা সুন্দর করে ভাঙিয়ে নিব এখান থেকে। এই ধানগুলিকে এই হলার মেশিনে ভাঙানোর ক্ষেত্রে আমাদের অনেকগুলি নিয়ম ফলো করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধানের উপরে যে ফাইবারটা থাকে লাল কালারের, ওইটা যাতে ভেঙে না যায়, অর্থাৎ এই খোসাটা যেন ছিঁড়ে না যায়, নষ্ট হয়ে না যায়। এটা ঠিক রাখার জন্য মূলত এই ধানগুলিকে একবার বা দুইবারের বেশি আমরা ভাঙতে দিই না, কারণ এর থেকে বেশি যদি ভাঙা হয় তাহলে এই চালগুলি একেবারে সাদা হয়ে যাবে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে দেই। একেবারে লাল যে চালটা রয়েছে, ওই চালের উপরে যে ফাইবারটা থাকে লাল কালারের, ওটা তেমন বেশি খাওয়া যায় না, কারণ ওটা সাবা সাবা হয়ে যায়, মুখের মধ্যে চাবেলে মনে হয় যে ঘাস চাবাচ্ছি। এটা হচ্ছে একেবারে পরিপূর্ণ লাল চাল, যেটা লাল কালারের হয়ে থাকে, সেটার ক্ষেত্রে এটা হয়ে থাকে, অর্থাৎ একেবারে সাবা সাবা লাগে, পরিপূর্ণভাবে সেটা খাওয়া যায় না। তবে এটার পুষ্টিগুণ একেবারে বেশি থাকে। রেগুলার ভাত খাওয়ার ক্ষেত্রে আমরা লাল চালের মিডিয়াম যেটা আছে কালার, সেটা আমরা খেয়ে থাকি। এর পাশাপাশি সব থেকে ভালো হয় যে একেবারে সাদা যেটা আমরা বের করে এনেছি ওইটা, কারণ ওইটা খেতে একটু একটু মিষ্টি মিষ্টি লাগে। এর পাশাপাশি ওইটার মধ্যে ছাবা ছাবাও লাগে না, তবে ওইটার পুষ্টিগুণ একটু কম, কারণ হচ্ছে যে ওইটার মধ্যে যে লাল ফাইবারটা থাকে এটা একেবারেই থাকে না, ওইটা উঠাই নিয়ে আসা হয়। তবে খেতে সব থেকে ভালো হচ্ছে একেবারে সাদাটা, এবং এরপরে হচ্ছে মিডিয়ামটা, তারপরে গিয়ে হচ্ছে একেবারে লালটা। তবে লালটার ক্ষেত্রে আমরা পরামর্শ দেই একেবারে লালটা না নিয়ে মিডিয়ামটা নেওয়ার জন্য, যাতে করে তারা খেতে পারে। এর পাশাপাশি হচ্ছে একেবারে সাদাটাও আমরা দিই, কারণ সাদাটা খেতে সব থেকে ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আমরা এবার আমাদের কাজগুলি করে ফেলি। আর এর পাশাপাশি আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় ওই নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে চালগুলি নিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে পৌঁছে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লাল চালটা করে নিয়ে আসার পর সবাই বলল যে ঠিক আছে, চাল যেহেতু করে নিয়ে আসছি আমরা বড় একটা মাছ এনে এই চাল দিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। তো সেটাই আমরা করার চেষ্টা করছিলাম। পুকুর থেকে ধরার জন্য অনেক ট্রাই করেছি, কিন্তু শীতের দিন যেহেতু পুকুর থেকে মাছ আমরা ধরতেই পারিনি, এ কারণেই বাজার থেকে বড় সাইজের একটা কাতল মাছ আমরা কিনে নিয়ে এসেছিলাম, যেটার ওজন ছিল প্রায় 4 কেজির মতো। মাছটা মোটামুটি অনেক বড় সাইজের হওয়ার কারণে মাছটাকে ভাজতেও আমাদেরকে একটু বেগ পেতে হচ্ছিল, কারণ আমরা যে তাওয়ার মধ্যে এটাকে দিয়েছি মোটামুটি তাওয়াটা জুড়ে গিয়েছিল, মানে এত বড় ছিল মাছটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছটাকে আমরা সুন্দর মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা যে লাল চালের ভাত এখানে সিদ্ধ করেছিলাম, বা ভাত যেটাকে আমরা তৈরি করেছি, ওটাকে আমরা মাঠটাকে ফেলে দিয়ে নিচ্ছিলাম। এবং এই যে মার বলি, বা আমাদের গ্রাম্য ভাষা এটাকে ফ্যান বলে, এটা খেতেও অসাধারণ লাগে। অর্থাৎ লাল চালের যে মাঠটা থাকে, এটা যদি লবণ দিয়ে বা একটু হলুদ দিয়ে খাওয়া যায়, দেখবেন যে অসাধারণ লাগে। ছোটবেলায় আমরা খেতাম, তো ওইটাই আমরা এখনো খাই আলহামদুলিল্লাহ আর কি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের মাছটাকে আমরা সুন্দর করে প্রথমে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এটাকে ভোনার জন্য আমরা সুন্দর করে মশলা দিয়ে আমরা কড়াইয়ের মধ্যে থেকে আমাদের যে মানে প্লেট আছে, বড় একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে নেওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট করে নিতে হচ্ছিল, কারণ মাছটা একটু ওজনটা ছিল বেশি। মাছটা ভেজে নেওয়ার পর আমরা ভাতটাকে এখানে ঢেলে নিচ্ছি। যে ভাতটা ঢেলে নিয়েছি এইটাই মূলত হচ্ছে মিডিয়াম চালের ভাত। এরকম কালারটাই হয় মিডিয়ামটার ক্ষেত্রে, তবে এর থেকেও বেশি লাল হয় যেটা একেবারে লাল আর কি। এখানে পাশাপাশি দুইটাই রাখা ছিল, একেবারে পরিপূর্ণ লাল একটা, এর পাশাপাশি মিডিয়াম লাল একটা। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।